নিয়ম নীতির কোনো তোয়াক্কাই করছেন না নেত্রকোনার পূর্বধলা হোসাইনিয়া মাদ্রাসার অধ্যক্ষ। অভিযোগ, কোনো বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ নিয়ে বাণিজ্য, বিভিন্ন শ্রেণী থেকে অবৈধ ফি আদায় সহ নানা নিয়মে পরিণত করেছেন তিনি। এরই মধ্যে সংশ্লিষ্ট দফতরে অধ্যক্ষের নামে অভিযোগ দিয়েছেন তার সহকর্মীরা। স্থানীয়দের কাছে অনেকদিন ধরেই আলোচনার বিষয় পূর্বধলার হোসাইনি ফাজিল মাদ্রাসা। কারণ নিয়োগ নিয়ে অনিয়ম, টাকা আত্মসাৎ সহ নানা অভিযোগ এখানকার অধ্যক্ষের বিরুদ্ধে। শিক্ষকরা জানান, ইবতেদায়ী শাখার সহকারী শিক্ষক আব্দুল হামিদ চলতি বছর মে মাসে অবসরে যান। ওই পদে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই চাকরি হয় হুমায়ুন কবির খান নামে একজনের। নিয়ম বহির্ভূতভাবে চাকরি হলেও তার এমপিও ভুক্তিও হয়ে গেছে এরই মধ্যে। মাদ্রাসার উপাধ্যক্ষ পদে যোগদানের জন্য 2015 সালের জানুয়ারি মাসে চাকরি ছাড়েন আরবি প্রভাষক আব্দুল মালেক। নতুন পদে এখনো বেতন না হওয়ায় ইস্তফা দেয়া পদ থেকে এখনো টাকা তুলছেন মালেক। অভিযোগ আছে, এসব অনিয়মের নেপথ্যে অধ্যক্ষ হাবিবুর রহমান। প্রিন্সিপালের প্রকৃতির কথা এটা কি কইম, নিয়োগ দিয়েছেন, ভৌতিক নিয়োগ, হঠাৎ করে কেউ জানে না, কমিটি কেউ জানে না, আমরা কেউ জানি না, হঠাৎ করে দেখলাম তার বিল এসে গেছে। প্রিন্সিপাল সাহেব তো এই কমিটিকে পাশ কাটাই বেশিরভাগ কাজগুলো উনি করছেন। এমন নানা অভিযোগে শিক্ষক আর কর্মচারীদের একটি অংশ মাদ্রাসার পরিচালনা কমিটি বরাবর অভিযোগও দেয়। সেখানে বিভিন্ন শ্রেণী থেকে নিয়ম ছাড়া অতিরিক্ত ফি আদায়, আর্থিক অনিয়ম ছাড়াও সহকর্মীদের সাথে অশালীন আচরণ, পদোন্নতির নামে টাকা নেওয়া সহ নানা অভিযোগ করা হয়। জেলা পরিষদ থেকে 2 লাখ টাকা দিচ্ছে, জেলা পরিষদ 2 লাখ টাকা দিয়ে 1 টাকারও কাজ হয়নি। যে দুর্নীতির আমাদের থাকে সবসময়, যদি টাকা কম দেয় তাহলে কাজা দেয় না। যদিও সব অভিযোগকেই ভিত্তিহীন বলছেন অধ্যক্ষ। না, নিয়ম বহির্ভূত তো দেওয়ার কোনো বিধান নেই। আমি বিধি মোতাবেক করেছি এবং এর ব্যত্যয় ঘটবে না। জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, অভিযোগ এসেছে তার কাছেও, তদন্ত করে ব্যবস্থা নেবেন তিনি। অবৈধভাবে তিনি স্কুলের শিক্ষক নিয়োগ দিয়েছেন, এই ব্যাপারে একটা অভিযোগ আমার কাছে আসে। তদন্তে যদি যে কোনো ধরনের প্রকৃত তথ্যটি আমি কর্তৃপক্ষকে জানাবো। অধ্যক্ষের অনিয়ম নিয়ে তদন্ত করতে জেলা ও উপজেলা কর্মকর্তাকে নির্দেশ দিয়ে চিঠিও এসেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।